চব্বিশের লোকসভা ভোটের জয় উদযাপন হবে 21শে জুলাই ঘোষণা তৃণমূল নেত্রীর। আর একই সঙ্গে তিনি সাবধানও করে দিলেন, কালীঘাটের বৈঠক থেকে বার্তা দিলেন যে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখানোর কোনো রকম কোনো জায়গা নেই। যেখানে তৃণমূল হেরেছে সেখানে ঝাঁপাতে হবে। একুশের পর 24-এও বাংলায় সবুজ ঝড়। লোকসভায় তৃণমূলের সদস্য সংখ্যা 22 থেকে বেড়ে 29। আগামী 21শে জুলাই এই জয় উদযাপন করবে তৃণমূল। সবাই মিলে যেন শান্তিতে ঐক্যবদ্ধভাবে বাংলা যেভাবে আগে চলছিল সেভাবেই যেন চলে। আমরা এই জয়টা ডেডিকেট করব প্রতিবারের মতো 21শে জুলাই, কারণ ওই দিনটা আমাদের শহীদ তর্পণের দিন, ওটা জনগণকে ধন্যবাদ জ্ঞাপনের দিন। শনিবার দলীয় নেতাদের নিয়ে কালীঘাটে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে নেতৃত্ব বুঝিয়ে দেন 24-এর লোকসভা ভোটের পর এবার পাখির চোখ 26-এর বিধানসভা ভোট। তৃণমূল নেত্রী বার্তা দেন, যেসব এলাকায় আমরা এগিয়ে সেখানে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখানোর জায়গা নেই। যেখানে হেরে গেছি সেখানে এবার ঝাঁপাতে হবে। কেন খারাপ ফল হলো সেটা খতিয়ে দেখতে হবে। 2019 লোকসভা ইলেকশনে আমরা 161টা সিটে অ্যাসেম্বলিতে এগিয়েছিলাম, আর বিজেপি এগিয়েছিল কিন্তু 121টা সিটে। এবারে অনেক জায়গায় মিথ্যে কথা বলছি বা খাওয়াচ্ছে। এবারে 2024-এর ইলেকশনে 192টা সিটে আমরা এগিয়ে আছি, যেটা আমরা ছিলাম 19-এ 161টা, আর বিজেপি এগিয়ে আছে মাত্র 90টা, যেটা আগের বারে ছিল 121টা। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি লোকসভা ভোটের প্রার্থীরা এবং জেলা স্তরের নেতারা এদিন কালীঘাটের বৈঠকে ছিলেন। এদিনের বৈঠকে 24-এর লোকসভা ভোটের ফল নিয়ে পর্যালোচনা করে ঘাসফুল শিবির। বহরমপুরে অধীর চৌধুরীকে হারিয়েছেন তৃণমূলের ইউসুফ পাঠান। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইউসুফ পাঠান জায়ান্ট কিলার, গোটা মুর্শিদাবাদ জেলাকে সাধুবাদ দিতে হবে। পাশাপাশি যেসব জেলার ফল খারাপ হয়েছে সেখানে এবার তৃণমূলের বাড়তি নজর। মালদার 2 লোকসভা কেন্দ্রেই হেরেছে তৃণমূল। এই জেলার কোনো বিধানসভা আসনেও তৃণমূল এগিয়ে নেই। 2 মেদিনীপুরের 16টি বিধানসভা আসনের 15টিতেই পিছিয়ে তৃণমূল। বাঁকুড়া জেলার একটি আসনে জিতলেও অন্যটি অল্পের জন্য তৃণমূলের হাতছাড়া হয়েছে। বিষ্ণুপুরে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল হেরেছেন 5567 ভোটে। মার্জিনে এসে মানে কোথাও আশানুরূপ রেজাল্টটা পেলাম না, এটাই আর কি দুঃখ। মেনলি দলের কিছু ন্যাক্কারজনক নেতারা তারা পারফরমেন্স দেয়নি। বিষ্ণুপুর কেন্দ্রে সুজাতার হার নিয়ে এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সুজাতা অল্প ব্যবধানে হেরে গেল, ও কিন্তু দারুণ লড়াই দিয়েছে। বাঁকুড়ার প্রার্থী অরূপ চক্রবর্তীর বিষ্ণুপুরের দিকে নজর দেওয়া উচিত ছিল। একজন শুধু আমরা লস করেছি, তাকে জোর করে হারানো হয়েছে 2-3 হাজার ভোটে, এবং সেটাও ইলেকশন কমিশনের দয়ায়। 3-4 সিট আমাদের হারানো হয়েছে। যেমন আপনারা যদি মেদিনীপুর পূর্বের রেজাল্ট দেখেন, টোটালটাই লুট করা হয়েছে। ডিএম চেঞ্জ করেছে, আইসিপিও চেঞ্জ করেছে, পুলিশের সেন্ট্রাল ফোর্স দিয়ে টোটালটাই রেড করা হয়েছে। মনে হচ্ছে যেন একটা আইসোলেটেড লুটেরা দ্বীপ তৈরি হয়েছে লুট করবার, টাকা পয়সা থেকে শুরু করে জনগণের ভোট। শনিবারের এই বৈঠকেই সংসদের নেতা ঠিক করেছে তৃণমূল। লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেপুটি লিডার কাকলি ঘোষ দস্তিদার, মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েন, ডেপুটি লিডার সাগরিকা ঘোষ, মুখ্য সচেতক নাদিমুল হক। নিউজ 18 বাংলা। বঙ্গে ফের সবুজ ঝড়। 42-এর মধ্যে 29 আসন তৃণমূলের, কিন্তু এরই মধ্যে রয়েছে পুরো কাটা। রাজ্যের একাধিক পুরো এলাকায় পিছিয়ে রয়েছে তৃণমূল, আর টেক্কা দিচ্ছে বিজেপি। তাই এবার পুরো এলাকা ধরে ধরে ঝাঁপাতে চায় তৃণমূল। 21-এর পর 24, আবারও ঘাস ফুলের জয় জয়কার। বাংলায় ফের সবুজ ঝড়। সবুজের এই সুনামির মধ্যেও তৃণমূলকে চিন্তায় রাখছে রাজ্যের একাধিক পুরো এলাকার ফলাফল। কোথাও লিড কমেছে, আবার কোথাও টেক্কা দিয়েছে বিজেপি।
যেমন উত্তর 24 পরগনা জেলার বনগাঁ পুরসভার 22টি ওয়ার্ডের সবকটিতেই পিছিয়ে তৃণমূল। গোবরডাঙ্গা পুরসভার 17টি ওয়ার্ডের মধ্যে 15টিতে পিছিয়ে ঘাসফুল। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে প্রায় 22,000 ভোটে তৃণমূলের থেকে এগিয়ে বিজেপি। বনগাঁ বালুরঘাট দুই কেন্দ্রেই বিজেপি জিতেছে, কিন্তু যেখানে তৃণমূল জিতেছে সেই বাঁকুড়াতেও শহর এলাকায় পিছিয়ে তৃণমূল। বাঁকুড়া পুরসভার 24টি ওয়ার্ডের মধ্যে 21টিতেই তৃণমূলকে টেক্কা দিয়েছে বিজেপি। বাঁকুড়া বিধানসভাতেও বিজেপি এগিয়ে 16,000-এরও বেশি ভোটে। কি কারণে এই রেজাল্ট আমাদের হলো সেটা কিন্তু আমরা দলগতভাবে আমরা সেটাকে খতিয়ে দেখব, কেন হলো, কি কারণে হলো সেটা নিশ্চয়ই আমরা খতিয়ে দেখব। যদি কোথাও আমাদের ঘাটতি থাকে বা আমাদের সাংগঠনিক কোনো ঘাটতি থাকে সেটা নিশ্চয়ই আমরা দলের মধ্যে আলোচনা করব। খাস কলকাতাতেও অনেক হেভিওয়েট কাউন্সিলরের ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। 3 মেয়র পরিষদের ওয়ার্ডে 1 নম্বরে বিজেপি। এই তালিকায় রয়েছেন দেবাশিস কুমার, যিনি মেয়র পরিষদের পাশাপাশি রাসবিহারীর বিধায়কও। আর 2 মেয়র পরিষদ হলেন সন্দীপ বক্সি এবং অসীম বসু। একটা হচ্ছে পৌর এলাকাগুলোতে এখন বাংলার মানুষ কম আছে, বিহার ইউপির থেকে বা অন্যান্য রাজ্য থেকে মানুষ এসে বেশি থাকছে। একটা অদ্ভুত ধারণা যে মোদি সাহেব থাকলে নিফটি স্ট্রং হবে, তাই এতে নিজেদের ট্রেডিং এর জন্য, নিজেদের শেয়ারের জন্য তারা নরেন্দ্র মোদীকে বা বিজেপিকে ভোট দিয়েছে। কেন অসুবিধা হচ্ছে, কিসের জন্য অসুবিধা হচ্ছে এটা জানানো, মানুষের সমস্যা দেখা, সারা বছর যোগাযোগ রাখা, এটা আমাদের কাজ। 26কে মাথায় রেখে এবার তাই পুরো এলাকা ধরে ধরে ছাপাতে চাইছে তৃণমূল। নিউজ 18 বাংলা।